ঠিক সেই সময় কিন্তু একটা যুগান্তকারী রায় গতকাল বেরিয়েছে, সেটা হলো জয়নগরে। কি বলবেন এটা? একদম, এটাই তো আমরা অপরাজিতা বিল এখান থেকে পাস হয়েছে ঠিক এই কারণে যে সময় মতন তদন্ত শেষ করতে হবে, সময় মতন চার্জশিট দাখিল করতে হবে এবং সময় মতন সমস্ত রায়টা যাতে দেওয়ার উপযুক্ত জায়গা আসে সেটা সময় মতন করতে হবে এবং ট্রায়ালটা তাড়াতাড়ি শেষ করে রায়দান করতে হবে। তো সেইটা কিন্তু কুলতলি জয়নগরের ওখানে দেখিয়ে দিয়েছে 61 দিনের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট। এটা তো ভাবা যায় না, কেন পারছে না সেটা তো আমরা বলতে চাই যে পারা উচিত। যখনই বলেছে সিবিআইয়ের কাছে যাবে, যে মামলাটা যাবার কথা হয়েছে, কখনো তো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কেউ বাধা দেননি, কেউ বলেননি যে না কেন। কিন্তু যা পুলিশ এবং আমাদের এখান থেকে পুলিশ সিআইডি যা যেটুকুন করেছিল তা সেটা কিন্তু যে সঠিক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো ফলে তদন্ত তাড়াতাড়ি শেষ করা উচিত, এটাই অপরাজিতা বিলের জন্য আমরা এমনিও রাজনৈতিকভাবেও লড়াই করছি। দিদি, একটা রাজনৈতিক প্রশ্ন, সেটা হলো কৃষ্ণনগরের এমপি মহুয়া, তার বিরুদ্ধে দলের আন্দোলনেই কিন্তু বিধায়করা কমপ্লেন করেছে। এতে তো আমার কোনো কিছু কমেন্ট দেবার কিছু নেই, তো ইতিমধ্যেই আপনারা সব লিখে টিখে দিয়েছেন, সুতরাং আমার এতে কোনো রকমের কমেন্ট নেই। না, আমার কোনো আমি দলের সর্বোচ্চ নেত্রী নই, সর্বোচ্চ নেত্রী তিনি যা কিছু করার, যা কিছু আমাদের দলের যা করার তিনি করেন এবং বিধায়করা তো তার কাছেই চিঠি দিয়েছে বলে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, সুতরাং আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। একবারে আদিবাসী তালে দেখা গেল নাচ, আপনাকে একবারে কি বলবেন? এই নাচতেটা ভালোই বাসি, কিন্তু বয়স হয়েছে, একটু বুঝে সুঝে নাচতে হবে। তো তার জন্যে যখনই এই সমস্ত মানে ঢাক ঢোল মাদল এগুলো বাজে তখন পাটা অটোমেটিক্যালি মনে হয় যে একটু নড়ে চড়ে উঠলো। তা দেখেছি যে এই বয়সেও একটু পা নাড়ালে শরীরটা ভালোই থাকে, খারাপ হয় না। আইনি অপরাধ তা কখনো দেয়া যায় না। মেয়ের 18 আর ছেলের 21, এটা হচ্ছে আইন। সুতরাং সেই আইনের অপরাধ যাতে কেউ না করে এবং বাচ্চাদের এই অপরাধ করতে না শেখায় সেটা নিশ্চয়ই পরিবার দেখবে, আমার বিশ্বাস। মায়েদের অপমান, একটা মেয়ের অপমান মানে মায়ের অপমান। পুরুষের শক্তি আছে, দৈহিক শক্তি আছে, কিন্তু পুরুষের গর্ভধারণের শক্তি নেই। ওপরওয়ালা পুরুষকে গর্ভধারণের শক্তি দেয়নি। গর্ভে থাকা সন্তানকে সূর্যের আলো দেখাবার জন্য অসম্ভব রক্তপাত হয়, মা সহ্য করে, সে মেয়ে বলে সহ্য করে। অসম্ভব যন্ত্রণা হয়, সেটা মা সহ্য করে, সে মেয়ে বলে সহ্য করে। আমাদের সম্মানীয় মহানাগরিক তিনি এসেছেন, আমি 91 পুরুষদের, কারণ সমাজটা এক। माँ जब संतान में फैलाने के लिए तो हम इसको पॉजिटिव नेचर देना चाहते हैं और ये तुम लोग ही इसको ठीक तरह से व्यवहार कर पाओगे। हम तो ये जो हमारे बच्चे हैं, पुरुष बच्चे, तो तुमको पहले समझना चाहिए कि अरे तो वो किसी का बहन है, तुम्हारे जैसे किसी का भाई का बहन है। तो ये अगर तुम अवेयर हो जाओगे तो इस तरह का अपराध नहीं होगा। शादी नहीं करना है 18 के आगे, और बच्चा पैदा करना 21 के आगे तो है ही नहीं। 21 के बाद और पढ़ाई करने के बाद हम तो सेल्फ डिपेंडेंट होंगे। आत्मविश्वास, हमें कॉन्फिडेंस लाना है खुद में, और आत्मविश्वास अगर होगा तो हम क्या कुछ कर नहीं पाएंगे, क्या कुछ नहीं कर पाएंगे। तो यही हमारी तुम लोगों से और तुम्हारे परिवार से हमारी गुजारिश है कि इसको हमको समझना है और समझाना है। 51 मूर्ति